আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমরা হয়তো অনেকেই জানি না, আমাদের সম্মুখে চলে আসছে মুহররমুল হারাম মাস, আর 2-4 দিন পরে আমাদের সম্মুখে চলে আসছে 10ই মুহররম অর্থাৎ ইয়ামে আশুরা। তা আসেন আমরা জেনে নেই আশুরার রোজার ফজিলত সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে উল্লেখ করেছেন, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের রোজার পরে সর্ব উত্তম রোজা হয়েছে এই মুহররমুল হারামের রোজা, অর্থাৎ আশুরার রোজা। আসলে এই ব্যাপারে অন্য একটি হাদিসের মাধ্যমে রয়েছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার রোজার ফজিলত হয়েছে যে আমি নবী মনে করি, আমি রাসূল মনে করি, যদি কোনো ব্যক্তি এই আশুরার রোজা রাখে তাহলে ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে, ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এত ফজিলত আশুরার রোজা। তা আসেন আমরা জেনে নেই যে আশুরার রোজা কয়টি রাখতে হবে এবং কি কোন কোন দিন রাখতে হবে 2026 সনে। তো প্রিয় দর্শক, আশুরার রোজা আমাদের জন্য 2টা রাখা দরকার। আশুরার রোজা আমরা 2টা রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম, অথবা 10 মুহররম এবং 11 মুহররম। তো এই 2026 সনে 10 মুহররম হইতেছে কি আপনার আগামী শুক্রবারে। তা আপনি আগামী বৃহস্পতিবার ও শুক্রবার 2টা রোজা রাখতে পারেন, অথবা আপনি আগামী শুক্রবার ও শনিবার এরকমভাবে 2টি রোজা রাখতে পারেন। তো এই আশুরার রোজার নিয়ত আমরা কীভাবে করবো আসেন এটাও জেনে নেই। আশুরার রোজার নিয়ত বলবেন আপনি এইভাবে যে আমি আশুরার নফল রোজা রাখতেছি, এখানে বললেই আপনার নিয়ত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি একটি শেয়ার করে দেন, যাতে করে আমার অন্য মুসলিম ভাইয়েরা দেখতে পারে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আশুরার রোজা রাখার জন্য তৌফিক দেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।